নমস্কার, দেখছেন ইসিসিএন খবর। আপনাদের সাথে আমি কোয়েল। শুরুতেই হেডলাইন্স। রাত পোহালেই ভোট, তার আগে কোচবিহার পলিটেকনিক কলেজকে করা হয়েছে ডিসিআরসি সেন্টার। তৃণমূল কর্মীর অস্ত্র হাতে বিভিন্ন জায়গায় ঘুরে বিজেপি কর্মীদের হুমকি দেওয়ার ভিডিও ভাইরাল, ঘিরে শোরগোল। মডেল থিম বুথ তৈরি হচ্ছে সুভাষনগর হাই স্কুলে। আসছি বিস্তারিত খবরে। রাত পোহালেই ভোট, তার আগে কোচবিহার পলিটেকনিক কলেজকে করা হয়েছে ডিসিআরসি সেন্টার। সকাল থেকে ভোট কর্মীরা ইভিএম সংগ্রহ করতে ভিড় জমান ডিসিআরসি সেন্টারে। কোচবিহার সব মিলিয়ে বুথ রয়েছে 2043 সহ কেন্দ্রীয় বাহিনী রয়েছে 112 কোম্পানি। কোচবিহার লোকসভা কেন্দ্রে স্পর্শকাতর বুথ রয়েছে 196টি। নির্বাচন তো করাতে যাচ্ছেন, কতটা আতঙ্কে রয়েছেন? কোনো ভয় আছে? কোনো কি মনে হচ্ছে ভালো মতোই ভোট হবে? আর বাড়ি কোথায়? আচ্ছা, কোথায় ডিউটি পড়েছে আপনার? তাদের অনেকেরই যে পারিশ্রমিক অ্যাকাউন্টে সময় মতন ঢোকার কথা সেটা ঢোকেনি। আজকে এখানে চূড়ান্ত অব্যবস্থার মধ্যে দিয়ে, প্রচণ্ড ভিড়ের মধ্যে দিয়ে আমাদের সেই পারিশ্রমিকের পয়সাটা নিতে হলো, প্রায় 2 ঘন্টা দীর্ঘ সময় অপেক্ষা করে। তাহলে এটাই একটা আমার ক্ষোভের কারণ যে আমি আমার বুথের মেটেরিয়ালস নিয়ে সেগুলোকে গুছিয়ে নিব, না আমি আমার পারিশ্রমিকের জন্য এখানে দীর্ঘ 2 ঘন্টা ধরে আমি দাঁড়িয়ে থাকবো। তারপরে আবার ভোট কেন্দ্রেও যেতে হবে। হ্যাঁ, ভোট কেন্দ্রে যেতে হবে। আমি আমার ভোট কেন্দ্র জেনে গেছি, কুচবিহার দক্ষিণ 32 নং পুলিশ স্টেশন। আমার কেন্দ্রটির নাম হলো আমার যেখানে ভোট গ্রহণ কেন্দ্রটা হবে, কেন্দ্রটার নাম হলো ভোগদাবাড়ি কিশোরী বাড়ি সাধুরাম হাই স্কুল। ইসিসিএন খবর, দিনহাটা। তৃণমূল কর্মীর অস্ত্র হাতে বিভিন্ন জায়গায় ঘুরে বিজেপি কর্মীদের হুমকি দেওয়ার ভিডিও ভাইরাল, ঘিরে শোরগোল। ঘটনা শীতলকুচি বিধানসভার। পরবর্তীতে তাকে বিজেপি কর্মীরা আটক করে পুলিশের হাতেও তুলে দেয়, সেই ছবিও দেখা যাচ্ছে। বিজেপির অভিযোগ, গতকাল রাতের অস্ত্র হাতে তৃণমূল দুষ্কৃতীরা এলাকায় ঘুরে ঘুরে হুমকি দিচ্ছিল। সেই সময় বিজেপি কর্মীরা তাকে আটক করে পুলিশকে খবর দেয়। পরবর্তীতে পুলিশ আসলে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এরকম ধমকি দিচ্ছে। প্রথমে অস্ত্র নিয়ে আমার বাড়ির সামনে গেছে, এইদিকে সোজা আমার বাড়ির সামনে অনেকক্ষণ মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়েছিল। তারপরে আমার বাবা যখন লাইট জ্বালায় তখন পালিয়ে যায়, ওরা তখন ওইখান থেকে পালিয়ে যায়। তারপরে আমি তো এইখানে ছিলাম, বাড়িতে অনুষ্ঠান ছিল, আমি তো এইখানে ছিলাম। তারপরে আমি সকালবেলা যখন বাবাকে পোস্ট করি যে এরকম ঘটনা ঘটছে, তখন বাবা বলে যে হ্যাঁ, রতন বানিয়া পঞ্চায়েত এবং আরও 2 জন এইখানে এই আমার বাড়িতে একটা বড় পোস্টার লাগা আছে নিশ্চিত প্রামাণিকের, ওই পোস্টারের সামনে অনেকক্ষণ ছিল আর কি, দাঁড়িয়েছিল। সেখানে কি হুমকি দিচ্ছিল? কেমন আছে? না, হুমকি তো দেয় নাই, মনে করো এটি ভয় দেখানোর একটা চেষ্টা করছিল। যদি আমি বাইরে যেতাম তাহলে হয়তো ওরা 3 জন, আমি একা হয়ে যেতাম, তখন একটা কিছু করার সিদ্ধান্ত হয়তো করতো ওরা। আপনারা 3 জনকে আটকালেন, কি করে 2 জন পালিয়ে গেল? তখন বাইক থেকে নামার পর এই 1 পা 2 পা পিছু হইতে কোন দিকে পালিয়ে গেল, দৌড়ে পালিয়ে গেল। ইসিসিএন খবর, দিনহাটা। মডেল থিম বুথ তৈরি হচ্ছে সুভাষনগর হাই স্কুলে। জেলায় প্রায় প্রতিটি বিধানসভায় একটি করে থিম বেসড মডেল বুথ করা হয়েছে। ময়নাগুড়ি বিধানসভায় সুভাষনগর হাই স্কুলে তৈরি করা হচ্ছে এই বিশেষ মহিলা পরিচালিত মডেল বুথ। জানা গিয়েছে, ময়নাগুড়ি বিধানসভায় মোট 25টি মহিলা পরিচালিত মডেল বুথ করা হবে। তার মধ্যে 20টি পৌর এলাকায় এবং 5টি গ্রামীণ এলাকায়। এই 25টি বুথগুলি হবে পিঙ্ক বুথ, অর্থাৎ সমস্ত বুথকে পিঙ্ক কালারের প্যান্ডেল এবং বেলুন দিয়ে সাজানো হবে। তবে থিমের আদলে একটি বুথ করা হয়েছে সুভাষনগর হাই স্কুলে, যেখানে উৎসবের ঐতিহ্যকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। মহিলা পরিচালিত এই 16/80 ও 81 নং বুথে থাকবে বয়স্ক এবং প্রতিবন্ধীদের জন্য বসার ব্যবস্থা, হুইল চেয়ার, সন্তানকে মাতৃদুগ্ধ পান করানোর বিশেষ জায়গা,
সেলফি পয়েন্ট, ভোটার অ্যাসিস্ট্যান্ট বুথ, ভোটারদের জন্য ফ্লোর গেম, বাচ্চাদের খেলনার জন্য বিশেষ উপকরণ। এছাড়াও প্রতিটি মহিলা ভোট কর্মীদের বিশেষ এক পোশাক থাকবে। পাশাপাশি বুথের বিভিন্ন জায়গায় সুন্দর আলপনা দিয়ে সাজানো হয়েছে। সুন্দর মনোরম পরিবেশ তৈরি করতে ফুলের টব সহ প্যান্ডেল করা হয়েছে। এই বিষয়ে ময়নাগুড়ি বিডিও প্রসেনজিৎ কুণ্ডু জানান, আমাদের 25টি পিঙ্ক বুথ রয়েছে, যেগুলি মহিলা পরিচালিত বুথ, যার মধ্যে 20টি পৌরসভা এলাকায় এবং 5টি গ্রামীণ এলাকায়। আর থিম বেসড একটি বুথ করা হয়েছে সুভাষনগর হাই স্কুলে। আমরা আশা করছি আমাদের এই থিম বুথ জেলার সকলে নজর কাড়বে। ইসিসিএন খবর, দিনহাটা। বৃহস্পতিবার দার্জিলিং লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রাজু বিস্তার সমর্থনে শিলিগুড়িতে রোড শো করেন বিজেপির সর্বভারতীয় কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য মিঠুন চক্রবর্তী। শিলিগুড়ি পৌর নিগমের 3 নম্বর ওয়ার্ডে গুরুং বস্তি থেকে চাম্পাশরী শ্রীগুরু বিদ্যামন্দির ময়দান পর্যন্ত রোড শো করেন তিনি। তাকে দেখতে এদিন শহরের রাস্তায় 8 থেকে 80দের ভিড় উপচে পড়ে। রোড শো এর পর খড়িবাড়ি ব্লকের উদ্দেশ্যে রওনা দেন তিনি। সেখানে তার একটি জনসভা করবেন। প্রসঙ্গত, এদিনই উত্তরবঙ্গে সফরে থাকাকালীন মিঠুন চক্রবর্তীকে গদ্দার বলে আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। আর সেই বিষয়ে এদিন পাল্টা মুখ্যমন্ত্রীকেও এক হাত নেন মহাগুরু। মিঠুন চক্রবর্তী বলেন, আমি গদ্দার, ফর্দার, সর্দার, আরো কত কিছু। এই ভিড় যত বাড়বে ওনার আরো মাথা খারাপ হবে। तो बुरा अच्छा जी सर, देखिए मैंने 4 जगह गया हूँ और 4 जगह मैं गारंटी से बोलता हूँ कि पॉजिटिव रिएक्शन है। बॉडी लैंग्वेज जबरदस्त है, बहुत जबरदस्त, बहुत पॉजिटिव रिएक्शन है। चलो चलो, আরে বাবা, আমি গদ্দার, ভদ্দার, সর্দার, আমি তত এই যত ভিড় বাড়বে ততই ওনার মাথা খারাপ হয়ে যাবে, ততই উনি বলতে আরম্ভ করবেন। থাক, আমার কিছু বলে কিছু ফরক পড়বে না। হ্যাঁ, আমি তো বলছি কি 4 জায়গায় দেখলাম ভেরি পজিটিভ রিয়াকশন, মানে পাবলিকের রিয়াকশন একদম উন্মাদনা বলতে পারেন। দেখা যাক কি হয়। আরে ওটা একটা নর্দমা, ওর নাম নেবেন না, ওর নাম নিলে আমার পুরো দিন খারাপ হয়েছে। ওটা নর্দমা। ভাই রাজু ভালো কাজ করেছে, রাজু মাস্ট উইন, দ্যাটস ইট। ইসিসিএন খবর, দিনহাটা। বিধান মার্কেটের ব্যবসায়ীদের সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে ভোট প্রচার শুরু করলেন শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে প্রচার সেরে শিলিগুড়িতে তৃণমূল প্রার্থীর সমর্থনে প্রচার শুরু করলেন তিনি। মালিকানার দাবি নিয়ে দীর্ঘদিন ধরে আন্দোলন সংগঠিত করে চলেছে শিলিগুড়ি বিধান মার্কেট ব্যবসায়ী সমিতি। আন্দোলনের একাধিক পন্থা অবলম্বন করেও হয়নি তাদের দাবি পূরণ। কিছুদিন আগেও ব্যবসায়ীদের দাবি পূরণ নিয়ে কয়েকশো বাইক শহরের রাজপথ দিয়ে মিছিল করে এসজেডিএ অভিযান করে, তখনও মিলেছিল আশ্বাস। এবার নির্বাচন ফুরলেই ফের ব্যবসায়ীদের দাবিকে মান্যতা দেওয়া হবে বলে জানালেন তৃণমূল নেতা সৌরভ চক্রবর্তী। বৃহস্পতিবার ভোট প্রচারের শুরুতেই বিধান মার্কেটের ব্যবসায়ী সমিতির সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। তাদের ভোট দেওয়ার আবেদন জানান। পরবর্তীতে তিনি জানান, ব্যবসায়ীদের সমস্যা সমাধান একমাত্র তারাই করতে পারবেন, সেই কারণে তাদের প্রার্থীকে ভোট দিয়ে জেতানোর আহ্বান জানান। কিন্তু বিভিন্নভাবে আমাদের সরকার মানে শাসক দলের গুরুত্বপূর্ণ পদে যারা আছেন তারাও থাকবেন। আমরা বিধান মার্কেট ব্যবসায়ী সমিতি, হংকং মার্কেট, তারপরে আমাদের অন্যান্য যে বাজারগুলো আছে সবখানেই আমরা প্রচার অভিযানটা শুরু করলাম আজ থেকে। তো আজকে বিধান মার্কেট ব্যবসায়ী সমিতিকে আমি অনুরোধ করেছি যে এবছর আপনারা মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী গোপাল লামাকে সমর্থন করুন এবং তাকে আপনারা ঘাসফুল চিহ্নে ভোট দিয়ে জয়যুক্ত করুন। তিনি জিতলে আমাদের এই এলাকার উন্নয়ন হবে এবং আমাদের যে কাজগুলো অনগোয়িং আছে বা ধরুন আগামী দিনে আমরা, কারণ আমরা দেখেছি যে এর আগে যিনি সাংসদ ছিলেন তাকে তো আমরা পাইনি, তার যে কাজগুলো এখানে দরকার মানে একজন এমপি বা এমএলএর, আজকে নতুন করে যদি আমরা এখানে সাংসদ গোপাল লামাকে জিতিয়ে নিয়ে আসতে পারি। গোপাল লামা আমাদের বিভিন্ন সময় বিভিন্ন দপ্তরের গুরুত্বপূর্ণ পদে ছিলেন, তিনি জানেন কিভাবে কোনখানে কি কাজগুলো করতে হবে, কি কাজগুলো পেন্ডিং আছে। তো সেই কারণেই আমি এসেছি এবং আজকে থেকে আমি আনুষ্ঠানিকভাবে শিলিগুড়িতে প্রচারটা শুরু করলাম। কিন্তু আমাদের যে মানে বাড়িতে মানে অর্থাৎ প্রত্যেকটা দোকানে
বা লাইসেন্স হোল্ডারদের কাছে বা যারা আমাদের এখানে ব্যবসা করেন সবার কাছেই প্রায় 1600 ব্যবসায়ী আছেন সব মিলে 1650 জন। তার কাছে যাওয়ার জন্যে আমরা একটা পরিকল্পনা করার জন্য আজকে এসেছি, বসে আলোচনা করে ডিসাইড করে ডেটটা করব। এছাড়াও বিধান মার্কেটের পর আমাদের হংকং মার্কেট এবং আমাদের সেটসিলার মার্কেট, তাছাড়াও আমাদের আরেকটা মার্কেট আছে এই, এবং আমাদের জংশন এলাকাতে যেখানে যেখানে বাজারগুলো আছে চম্পাশাড়ি, সব জায়গাতেই আমরা পরবে আস্তে আস্তে প্রোগ্রামগুলো করে এগিয়ে যাব। বিধান মার্কেটের সমস্যার সমাধান করার জন্য আমরা অনেক দূর এগিয়েওছি। আমাদের বোর্ড মিটিংয়ে পাশ করে তারপরে আমাদের এখানে যে সার্ভে হওয়ার কথা ছিল সেগুলো কমপ্লিট হয়েছে। মাঝখানে ইলেকশন অ্যানাউন্স হয়েছে, 4 তারিখ অবধি এমসিসি লাগু আছে। কিছু কাজ আমাদের এমনিও চলছে, কিন্তু তার রেগুলার যে কাজগুলো সেগুলো ইলেকশনের পরে আমরা করতে পারবো সবটাই। এখন যেহেতু ইলেকশন চলছে, আমি সে কারণে কি করব বা কি করতে পারবো না সেটা ডাইরেক্টলি বলতে পারবো না, ঠিক আছে? এটা আমাদের মডেল কোড অফ কন্ডাক্ট ভায়োলেশন হয়ে যাবে। কিন্তু ওনাদের যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলোতে মুখ্যমন্ত্রী অবহিত আছেন, এবং আমাদের যিনি মন্ত্রী আছেন মাননীয় ববি হাকিম, তিনিও জানেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ও জানেন, এবং ওনাদের সাথেও কিন্তু বিভিন্ন লেভেলে তাদের যোগাযোগ হচ্ছে, ঠিক আছে? ইসিসিএন খবর, দিনহাটা। রাত পোহালে প্রথম দফায় লোকসভা ভোট। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহার এই 3টি লোকসভা আসনে ভোট। ইতিমধ্যে জলপাইগুড়িতে 2টি ডিসিআরসি খোলা হয়েছে, এটি জলপাইগুড়ি ইঞ্জিনিয়ারিং কলেজে এবং অন্যটি মালবাজার কলেজে। সকাল থেকে ভোটের দায়িত্বে থাকা কর্মীরা আসতে শুরু করেছে। এরপরই দায়িত্ব বুঝে ইভিএম বক্স নিয়ে বুথের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন তারা। আসলেন কি ব্যাপার? কোথায় আসলেন? এখানে ইলেকশন ডিউটি। তাই কোথায়? এই যে এখানে ইউনিভার্সিটি ক্যাম্পাসে। একদম চলে আসলেন কালকে ভোট? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আজকে আসলেন যে? হ্যাঁ, আজকে আমার হচ্ছে ডিউটি, মাইক্রো অবজারভার ডিউটি। আপনার নামটা দাদা? আমার নাম পঞ্চায়েত ভোটে তো হয় জানি, লোকসভা ভোটে হওয়ার সম্ভাবনা কমই আছে। ফোর্স যেমন দিয়েছে শুনছি, এখন দেখা যাক এক্সপিরিয়েন্স। কেন্দ্র বাহিনীর উপর কিরকম ভরসাটা রয়েছে আপনাদের? সেটা তো ওদের উপরে ভরসা করে তো থাকতেই লাগবে, আর তো উপায় নেই। এই প্রথমবার আপনার হ্যাঁ। কেমন অনুভূতি হচ্ছে প্রথমবারে? এখন আমাদের কোনো রকম অনুভূতি এখনো তো ফিল করিনি, যতক্ষণ না প্রসেসটা দিয়ে যাব ততক্ষণ। এখন শুধু শোনার কথা, এখন ফিল্ডের অনুভূতিটা তো নামার পরেই হবে। ইসিসিএন খবর, দিনহাটা। ইসিসিএন খবর এখনকার মতো এ পর্যন্তই। আপনারা দেখতে থাকুন ইসিসিএন খবর, সবার মাঝে সবার সাথে।